আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমি নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 17 অর্থাৎ পরিসংখ্যান অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটা হলো সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা। বিভিন্ন সময় প্রত্যেকটা পরীক্ষাতেই এই প্রশ্নটা আসে। আপনারা প্রত্যেকেই বোঝার চেষ্টা করবেন। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, কারণ অনেক স্টুডেন্টে বিশেষ করে আমাকে ছাত্ররা বলছে যে স্যার এই ভিডিওটা করে দেন। আমি এর জন্য ভিডিওটা করতেছি। আসেন শুরু করি। দেখেন, নিচে একটি সারণী দেওয়া হলো, এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, এরকম একটা সারণী দেওয়া থাকবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই প্রশ্নটা খ নাম্বারে আসবে, অর্থাৎ উত্তর যদি দিতে পারেন 4 নাম্বার পাবেন। লিখবেন নিচে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করার জন্য সারণী তৈরি করা হবে। প্রথম যে গড়টা দিবেন অবশ্যই এটি পেন্সিল এবং স্কেলের সাহায্যে করবেন। পরীক্ষা খাতার মধ্যে প্রথম গড়টা একটু বড় দিবেন, মানে মোটা। এরপরে দেখবেন কটা গড়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা গড় করবেন। 2 3 4 5 6 7 8, অর্থাৎ জয়টা গড় থাকবো তার থেকে একটা ঘর বেশি করবেন। এভাবে 5টা ঘর করবেন। শ্রেণী ব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, গণসংখ্যা তার ভিত্তিতে নামটি লেখে। শ্রেণী ব্যক্তি মধ্যবিন্দু এক সাইড, গণসংখ্যা এফআই, তাপ বিচ্যুতি ইউআই সমান এফআই মাইনাস এ নিচে এইচ। এন হলো গণসংখ্যা, তাপ বিচ্যুতি এফআই ইউআই। নামগুলো লিখতে হবে। শ্রেণী ব্যক্তি কত? 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80, 70 থেকে 79 কত? বড় সংখ্যা কত? 12, 6, 14, 8, 9, 11। এন সমান এখানে 60। সবগুলো যোগ করার পরে কত হয়েছে? 60। আমরা এখন মধ্যবিন্দু নির্ণয় করবো। তাহলে 20 আর 29 কত? 20 আর 29 হলো 49। 49 এর 2 দিয়ে ভাগ করলে হয় 24.5। পরে অঙ্কটা আমাদের 10 করে ব্যবধান, মানে হাই এসে 10 করে। তাহলে আপনারা একটা বার করবেন, বার করার পরে কিন্তু অটোমেটিক পাবেন। এন হলো 34.5, 10 করে যোগ করবেন 64.5, 54.5, 64.5, 74.5। মধ্যবিন্দু নির্ণয় করলাম। এরপর আমরা জিরো নির্ণয় করলাম। এখানে গণসংখ্যাগুলো যোগ করে কত হয়েছে? 60। অনেকেই বড় সংখ্যাটার মধ্যে ধরে লাগে, কিন্তু এইভাবে ধরবেন না, কোনো সময় হইব না। 60 এর অর্ধেক কত? 30। 30 সংখ্যাটা আবার পুনরায় যোগ করে আসবেন, দেখবেন কোথায় আছে। 12 আছে কত? 18, 18 আর 14 কত? 32। এখানে জিরোটা আছে, এইভাবে তীর চিহ্ন দিয়ে আপনি দেখবেন জিরো। এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাই দেবেন এ, মানে মধ্যবিন্দু হয়েছে এ। উপরে নেগেটিভ -1, -2, 1, 2, 3 এভাবে লিখবেন। 12 দোকানে কত? 24, 6 একে 6, 14 শূন্য 0, 8 একে 8, 9 দোকানে 18, 3 11 33। এরপরে এটার নাম হচ্ছে সামেশন এফআই ইউআই সমান। আপনি প্লাসের দিয়ে আলাদা যোগ করবেন, মাইনাসের দিয়ে আলাদা যোগ করবেন। এখানে মাইনাস 24 আর 6 মাইনাসের 30, 33 আর 18 কত হলো? 33 আর 18 51, 51 আর 8 59, 59 থেকে মাইনাস করেন, যোগের হয়েছে 59। 9 থেকে 0 গেলে 9, 5 থেকে 3 গেলে 2, 29। তাহলে প্লাসের মান বাড়াইছে কত? 29। এরপরে সংক্ষিপ্ত পদ্ধতি করে সূত্র আছে, সূত্র লিখবেন। সুতরাং আপনারা নিচে লিখবেন, সুতরাং গড় x এর উপরে বার সমান a প্লাস সামেশন এফআই ইউআই নিচে n গুণ h। এটা হচ্ছে সংক্ষিপ্ত করার সূত্র। এ কত? এখানে এ হলো 44.5, 44.5 যোগ সামেশন এফআই ইউআর মান কত? 29, n কত? 60। টোটাল যোগ করে কত হচ্ছে? 60। h কত? ব্যবধান 10।
44.5 যোগ 10 আর 29-এর সাথে গুণ করলে 290, নিচে হলো 60। 44.5 যোগ 290 এর সাথে কি করবেন, 60 ভাগ করবেন। 290 এর সাথে 60 ভাগ করলে 290 ভাগ 60 দিলে 7.833, অনেকগুলো সংখ্যা হয়। 7.83 দশমিকের পরে 2টা নেবেন, এরপরে এটা সাথে যোগ করবেন। যোগ করার পরে কি হইব, যোগ 44.5 49.33 49.33 প্রায়, মানে অনেকগুলো সংখ্যা কিন্তু ছিল ক্যালকুলেটর। আরো আপনারা দশমিকের পরে 2টা নেবেন এবং প্রায় দিয়ে দিবেন। আমি আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং প্রত্যেকটা পরীক্ষার্থী যারা টেকনিক্যাল শাখায় এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা জেনারেল শাখায় এসএসসি পরীক্ষা দিবেন, সামনে টেস্ট পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই নামটা ভালো করে করবেন। 4 নাম্বার আপনারা নিশ্চিত কমেন্ট করবো, 4টা নাম্বার। আমি আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন। যদি ভালো লাগে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাকে সহযোগিতা করবেন, যাতে করে আমি এইরকম গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসতে পারি। সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া রেখে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।